লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে। আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মীর ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে, লক্ষ্মীর ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। যে টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, এটা নরেন্দ্র মোদী বাবার টাকা নয়, এটা তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা। দিনহাটায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েও যারা বিজেপিতে ভোট দিয়েছে তাদের নাম কেটে দেওয়া উচিত, এমনই বক্তব্য বিতর্কে জড়ালেন খোদ তৃণমূল নেতা। প্রসঙ্গত গতকাল শনিবার বিকেলে দিনহাটার সুকারুর কুঠিতে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে দিনহাটা 2 নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার পরেও যারা তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে তাদের কিছু নাম কেটে দেওয়া উচিত। তৃণমূলের ব্লক সভাপতির মুখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম কাটার কথা শুনে শোরগোল কোচবিহার জেলার রাজনৈতিক মহলে। যদিও তার বক্তব্যকে বিকৃতভাবে বিশ্লেষণ করা হচ্ছে বলেই রবিবার ফোন মাধ্যমে দাবি করেন তৃণমূলের ওই ব্লক সভাপতি। অপরদিকে তৃণমূলের এহেন বক্তব্যকে কটাক্ষ করলেন কোচবিহার জেলা বিজেপির সম্পাদক বিরাজ বোস। তিনি বলেন, লক্ষ্মীর ভান্ডার হোক বা যে কোনো প্রকল্পই হোক, সবকিছুই সরকারি প্রকল্প। সরকারের দায়িত্ব দলমত নির্বিশেষে সরকারি প্রকল্পের সুবিধা সবাইকে পাইয়ে দেওয়া। কিন্তু তৃণমূল কংগ্রেস একচেটিয়া রাজত্ব কায়েম করার জন্য এই ধরনের কাজ করছে, যেটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। দেখুন সেই ভিডিও। তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে। আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মীর ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। কংগ্রেস সবসময় রাজনীতি করে, যারা বিরোধী রাজনীতি করে তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না। এবং এরা কিন্তু তৃণমূল কংগ্রেসের যে মন্ত্রী, সে কিন্তু সকলেরই মন্ত্রী, বিরোধী দলের কার্যকর্তাদেরও মন্ত্রী। এই যে ইচ্ছাকৃতভাবে সরকারি সাহায্য প্রদান থেকে এদেরকে বঞ্চিত করার তৃণমূল কংগ্রেসের একটা টেন্ডেন্সি, এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। ওরা বিরোধী শূন্য করে দিতে চাইছে, যেটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তাই আমরা চাই, আমাদের যেটা মোটো, গরিব প্রান্তিক মানুষেরা কে কি পার্টি করলো সেটা না দেখে সকলকেই সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নৈতিক দায়িত্ব হচ্ছে সরকারের। সেই দিকটা খেয়াল রাখুন। আমি পরিষ্কার করে বলছি যে আমার যেটা বক্তব্য ছিল, যে আজকে বিজেপির এক নেত্রী দিনহাটা সংহতি ময়দানে পরিষ্কার করে বলল যে বাংলায় যদি বিজেপি 30টা বেশি সিট জেতে তাহলে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। আর আমাদের নেত্রী তিনি ঘোষণা করছিলেন যে লক্ষ্মীর ভান্ডার 500 টাকা 1000 টাকা হবে, 1000 টাকা 1200 টাকা হবে। তো আজকে আমাদের এই এলাকার মানুষ ভুল করেছে, আমাদের উত্তরবঙ্গের মানুষ। একইভাবে যদি গোটা বাংলার মানুষ ভুল করতো, তারা বিজেপি যদি 30টি সিট জিতে যেত, তাহলে যদি লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ হয়ে যেত, তাহলে কি হতো? আর যারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রকাশ্যে বলে যে এটা মমতা ব্যানার্জির প্রকল্প নয়, তারা তারা লক্ষ্মীর ভান্ডার দাবি করে কোন হিসাবে? এটা তো রাজ্য সরকারের প্রকল্প। তা মানুষকে তো আমাদের জানানো দরকার। আমি বলছি মানুষকে জানানো দরকার যে এই প্রকল্পটা, এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্পটা, এটা রাজ্য সরকারের প্রকল্প। মানুষকে এটা জানানো দরকার, মানুষকে বোঝানো দরকার। আমি মানুষকে বোঝানোর কথা বলছি। নাম কাটার একটা প্রসঙ্গ এসেছিল, ওই বিষয়টা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে, ওটা নিয়ে একটু যদি বলেন কি বিষয়টা। নাম কাটার ব্যাপারে তেমন হয়তো আমি কিছু বলিনি, যে তাদের নাম কেটে দেওয়া হোক, মানে যারা তৃণমূলে না ভোট দিয়ে বিজেপিতে ভোট দিয়েছে, এরকম একটা কথা ওই ভিডিওতে আছে। মনে করতে পারছি না। মানে এরকম কিছু বলতে চাননি, মানে এটা মানে আপনি বোঝাতে চেয়েছেন পুরো বিষয়টা, তাই তো? মানুষকে আমি পরিষ্কার বলছি যে মানুষকে বোঝানো দরকার যে এইটা মমতা ব্যানার্জি দিচ্ছে, এটা বাংলার সরকারের প্রকল্প। আর আমরা যখন ভোট প্রচারে যাই তখন অনেকেই বলাবলি করে যে এটা রাজ্য সরকারের নয়। তো এটা যে রাজ্য সরকারের প্রকল্প, এটা কেন্দ্রের সরকারের প্রকল্প নয়, এটা মানুষকে একটু বোঝানো দরকার।